অনেকেই আমাকে বলেছিল যে তিলের জন্য কিছু বলেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তিলের জন্যই। 4টা ঘরোয়া রেমেডি আপনাদের কাছে আমি বলবো, এগুলো যদি সঠিক নিয়মে করতে পারেন অবশ্যই এর থেকে উপকৃত হবেন। প্রথমে আসা যাক, আপনারা যদি কারো জন্ম থেকেই তিলগুলো থাকে, দেখতে খুব সুন্দর লাগে, সেই তিলগুলোর উপরে অ্যাপ্লাই করবেন না। আপনার যাদের বেশি তিল, মানে মুখে প্রচণ্ড পরিমাণে তিল হয়ে গেছে, শরীরের যে কোনো জায়গায় তিল হয়ে গেছে, সেই জায়গাগুলোতে ব্যবহার করবেন। তো প্রথমেই আমি বলেই দিচ্ছি, ক্যাস্টার অয়েল প্রথমে 4টা রেমেডির মধ্যে একটা রেমেডি, যেটা হচ্ছে ক্যাস্টার অয়েল বা এরেন্ডা তেল। তো 1 চামচ আপনি ক্যাস্টার অয়েল বা এরেন্ডা তেল নেবেন, আর 1 চুটকি খাওয়ার সোডা, সেটা ভালো করে মিক্সড করে নেন। মিক্সড করে নিয়ে চিকন কাঠিতে তুলো পেঁচিয়ে যে জায়গায় তিল আছে সেই জায়গাগুলোতে লাগাবেন। লাগিয়ে দিয়ে 8 থেকে 10 মিনিট রাখবেন। 10 মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন। এটা কিছুদিন করুন, দেখবেন যে আস্তে আস্তে আপনার তিলগুলো শেষ হয়ে যাচ্ছে। অ্যাপেল সিডার ভিনিগার নেবেন। দ্বিতীয় নাম্বার অ্যাপেল সিডার ভিনিগার হাফ চামচ নেবেন। অ্যাপেল সিডার ভিনিগার হাফ চামচ নিয়ে সেটা চিকন কাঠিতে আপনি তুলো পেঁচিয়ে যে জায়গায় আপনার তিল আছে সেই জায়গাগুলোতে লাগিয়ে 40 থেকে 45 মিনিট লাগিয়ে রাখেন। তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন। এটা কিছুদিন করলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটা তিল আপনার সেরে যাচ্ছে। তো 3 নাম্বার লেবুর রস ও মধু। লেবুর রসে কি থাকে, অ্যাসিডিটি আপনার তিলের যে কালো কালার আছে সেটাকে হালকা করতে সাহায্য করে। তো লেবুর রস নেবেন 8 থেকে 10 ফোঁটা, 1 চামচ মধু মিক্সড করে নিয়ে সেটা যে জায়গায় আপনার সম্পূর্ণ মুখে এটা ব্যবহার করতে পারেন। আপনার কালো দাগ ছোপগুলো আপনাকে মুছে দিতে সাহায্য করবে এবং তিলের উপরও দারুণভাবে কাজ করবে। এটা রাত্রে আপনি লাগিয়ে 1 ঘন্টা পর ধুয়ে ফেলতে পারেন। এবার 4 নাম্বার কলার খোসা। কলার যে খোসার ভিতরে সাদা অংশটা আছে সেটা কি মুখে ভালো করে যদি ঘষেন, 2 থেকে 3 মিনিট ঘষে নেবেন হালকা হাতে, ঘষে নিয়ে তারপরে 30 মিনিট পর মুখটা ধুয়ে ফেলবেন। এটা যদি কিছুদিন করেন দেখবেন যে তিল এবং আপনার মুখের যদি কালো মেস্তা দাগ থাকে সেগুলোও সারাতে সাহায্য করবে। এগুলো কি করবেন, একটু বেশি দিন করেন। বেশি দিন করলে আপনার ধীরে ধীরে আপনার তিলগুলো উঠে যাবে। তো প্রথমেই কি করবেন, এগুলো কিছু জায়গায় অ্যাপ্লাই করে দেখবেন, যে রেমেডিগুলো বললাম কিছু জায়গায় অ্যাপ্লাই করে দেখবেন। প্রথমে 1-2 জায়গায়। যদি আপনার স্কিনের কোনো রকম প্রবলেম দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। যদি লাল হয়ে যাওয়া বা অ্যালার্জি হয় তাহলে এটা ব্যবহার করবেন না। তো যেটা আপনার শ্যুট করবে এই 4টার মধ্যে সেটাই ব্যবহার করবেন। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। তো এগুলো ব্যবহার, আপনারা যেটা শ্যুট হবে সেগুলো ব্যবহার করুন এবং এর থেকে উপকৃত হন। আজকে এখানেই রাখছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওয়ে।